আচ্ছা দেখো, আমরা এনজাইম থেকে শুরু করি। তাহলে এনজাইম বা উৎসেচক তোমরা কিন্তু এর আগে জেনেছো, পৃষ্ঠা হলো 132। তোমরা জানো যে এনজাইম মানেই হলো পরিবর্তনকারী, যে কি করে কোনো বিক্রিয়াকে পরিবর্তন করে, হয় বাড়িয়ে দেয় অথবা কমিয়ে দেয়। হ্যাঁ, আর কোনো শব্দের শেষে এস থাকা মানে সেটা এনজাইম। এখান থেকে আমাদের যেটা লাগবে সেটা হলো যে বিজ্ঞানীর নাম সামনার লাগবে। সামনার হচ্ছে প্রথম ইউরেস নামক এনজাইমটি কোষ থেকে পৃথক করেন। হ্যাঁ পাইছো, ইউরেস মানে ইউরিনে পেয়েছিল, প্রস্রাবে পেয়েছিল আর কি। হ্যাঁ, এবং বলেন যে এনজাইম আর প্রোটিনস, সকল এনজাইমই হলো প্রোটিন। এটাও মনে রাখতে হবে এই বাক্যটি কার। তারপরে এনজাইম কাকে বলে, জ্ঞানমূলক কোশ্চেন, এনজাইম কাকে বলে। হ্যাঁ হ্যাঁ, পোল করা যেটা আছে, প্রোটিন জীবদেহে অল্প মাত্রায় বিদ্যমান থেকে বিক্রিয়ার হারকে ত্বরান্বিত করে। ত্বরান্বিত বলতে কমতেও পারে, বাড়তেও পারে এরকম, কিন্তু বিক্রিয়ার পর নিজেরা মুক্ত বা অপরিবর্তিত থাকে, তাকে এনজাইম বলে। তো আমাদের সমাজে অনেক এনজাইম হয়, যেমন ঘটক, এরা কিন্তু এনজাইম মতো কাজ করে, তাই না? দুই পরিবারকে একটা বন্ধন তৈরি করে দেয়। তারপরে যদি ধরো যে যদি কিছু হয়, ওই ঘটকের কি কিছু যায় আসে, ও তো বিয়ে দিয়ে টাকা পয়সা নিয়ে চলে গেল কালা, কিন্তু ও তার শুনতে পাচ্ছে না। এটা কেউ কেউ যেগুলা তুফান ঘটক নামে একটা ঘটক আছে। হ্যাঁ স্যার, ওইটা খুবই ভালো ঘটক। ওর কাছে তুমি যদি যাও যে আমার একটা বিয়ে ঠিক করে দেন, ওই 1 সপ্তাহের মধ্যে তোমার ঠিক করে দেবে। 50,000। বুঝছো? এবং ওদের সাথে ওরা মানে খুবই পাওয়ারফুল আর কি, মানে জানা তো কি ধরনের লাগবে, যে ধরনের বলবা ওই ধরনেরই ওই ইয়া করে দেবে তোমার, মানে অফিস থেকে। হ্যাঁ, অফিস থেকে এরকম। এটা হচ্ছে যে এই জন্য নাম দিছে তুফান ঘটক, মানে এত তাড়াতাড়ি তুমি যেমন বলবা। তুমি যদি বলো আমি ডাক্তার চাই, ওটাই ঠিক করে দেবে। তুমি যদি বলো যে না, ওদের কাছে প্রচুর ইয়ে থাকে, যে ওরা তথ্য কালেকশন করে, তো প্রচুর। হাইওয়ে মারা মেয়েকে এখন বর্তমানে তো কেউ বিয়ে দেয় না। হ্যাঁ, হাইওয়ে মারা মেয়েকে বর্তমানে তো কেউ বিয়ে দেয়। হ্যাঁ, মানে ওই টাকা বেশি দিলে এমন পাম্পট্টি দিবে যে পঞ্চমীকে বিয়ে করতে পাগল হয়ে যাবে। মানে ওই পাম্পট্টি দেওয়ার ক্ষমতাটা আর কি বেশি। হ্যাঁ, ওটা ওই জন্যই তো নাম তোমার। বুঝছো? আচ্ছা, তাহলে এবার দেখো, এরপরে এনজাইমের ভৌত বৈশিষ্ট্য বা এনজাইমের ধর্ম, এটা গুরুত্বপূর্ণ, অ্যাডমিশনের জন্য বেশি গুরুত্বপূর্ণ। অ্যাডমিশন, মেডিকেল অ্যাডমিশনে এটা বেশ কয়েকবার আসছে, বিশেষ করে 3 আর 4 নম্বরটা বেশি আসছে। হ্যাঁ, বৈশিষ্ট্য। তবে এমনি ক্ষয়ের জন্য 5টা মনে রাখবা: 1, 3, 4, 9, 10। 1, 3, 4, 9, 10। 1, 3, 4, 9, 10। হ্যাঁ, এনজাইমের ভৌত বৈশিষ্ট্য। হ্যাঁ, ভৌত বৈশিষ্ট্য। দেখো এর মধ্যে কোনো কিছু না বোঝার আছে কিনা। তবে 2 নম্বরে আছে জীবকোষে এনজাইম কলাইট। কলাইট মানে আঠার মতো। আচ্ছা, তারপরে দেখো এবার বলছে এনজাইমের রাসায়নিক বৈশিষ্ট্য। এটার হলো 3 নম্বর লাইন থেকে শেষ পর্যন্ত এমসিকিউ, যে এনজাইম অম্লীয় ক্ষারীয় পরিবেশ উভয় পরিবেশেই ক্রিয়াশীল। কোএনজাইম, এনজাইমের সাথে কোনো কিছু যুক্ত থাকলে তাকে বলা হয় কোএনজাইম। এনজাইম তো প্রোটিন জাতীয়, তাই না? ওর সাথে যদি কোনো কিছু যুক্ত থাকে তখন ওর নাম হয় কোএনজাইম। কোফ্যাক্টর, এনজাইমের সাথে যদি কোনো ধাতু না, এদের 3য় থেকে শেষ লাইন পর্যন্ত। হ্যাঁ, কোফ্যাক্টর মানে কি? এনজাইমের সাথে যদি কোনো ধাতু লেগে থাকে, হ্যাঁ, তাহলে সেটাকে বলা হবে কোফ্যাক্টর। ইত্যাদির উপস্থিতি এনজাইমের ক্রিয়া ত্বরান্বিত হয়। এনজাইম সাধারণত পানি, গ্লিসারল ও লঘু অ্যালকোহলের দ্রবণীয়। এই যে এখানে বলছে, মনে রাখা দরকার, সব প্রোটিন এনজাইম নয়। সব প্রোটিন এনজাইম নাই, এনজাইম না। প্রোটিন মানে যে এনজাইম এটা না, তাই বলছে আর কি। অ্যামোনিয়াম সালফেট, সোডিয়াম ক্লোরাইড, পিকটিক অ্যাসিড ইত্যাদি দ্বারা এনজাইম অধক্ষেপিত হয়। মানে কি, এর মধ্যে এনজাইম দিলে অধক্ষেপ করে। এটা একটা অ্যাসিড, এটা তো কেমিস্ট্রি বিষয়। তারপর যদি জানতে চাও যে কি, তাহলে এটা আমি বলবো, পরের দিন বলতে পারবো।
যে পিপি জাতির নাম কেন হলো, মানে নাম কেন হলো, তাই তো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এবার দেখো এখানে বলছে যে এনজাইমের নামকরণ আসে না পরীক্ষায়, এমনি মনে রাখো যে সাবস্ট্রেট, সাবস্ট্রেট বলতে বোঝায় এনজাইম যার সাথে যুক্ত থাকে তাকে বলা হয় সাবস্ট্রেট। এনজাইম যার সাথে যুক্ত হবে আর কি তাকে বলা হবে সাবস্ট্রেট। তাহলে সুক্রোজের সাথে এনজাইম এস যোগ হলে সুক্রেস, এগুলো আসে না পরীক্ষায়। হ্যাঁ, তবে এখানে দেখো টাইরোসিন, এটা একটা অজানা তোমাদের। টাইরোসিন কথাটা আসছে টাইরোম থেকে, টাইরোস থেকে, টাইরোস মানে পনির। হ্যাঁ বলো। হ্যাঁ, হ্যাঁ টাইরোসিন আছে না, টাইরোসিনের সাথে এস যোগ করে টাইরোসিনেস। টাইরোস মানে পনির, দুধ, দুধ দিয়ে তৈরিকৃত আর কি খাবার। আচ্ছা, তারপরে এইগুলো আসে না পরীক্ষায়। হ্যাঁ, হাইড্রোলাইসিস। তবে প্রস্তুতিক গ্রুপ কোফ্যাক্টর কোএনজাইম, এটা জ্ঞানমূলক কোশ্চেনের জন্যই বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, প্রস্তুতিক গ্রুপ কোফ্যাক্টর কোএনজাইম, দেখো এখানে জ্ঞানমূলক কোশ্চেনের জন্য এগুলো পড়তে হবে যে সব এনজাইম প্রোটিন, যে এনজাইম শুধু প্রোটিন দিয়ে গঠিত তাকে সরল এনজাইম বলে। যে এনজাইমে খালি প্রোটিনই আছে তার সাথে আর কিছু নাই সেটা হলো সরল এনজাইম। বুঝছো? এই হ্যাঁ হ্যাঁ, ওগুলা নাই। আচ্ছা, তবে কিন্তু ক্যাপ্টেনেরও কিন্তু সুযোগ আছে দুর্নীতি করার, তবে দুর্নীতি করবা না আমি জানি। যেমন